অর্থ পাচার করে একটি দেশের অর্থনীতি যেভাবে শুকিয়ে ফেলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস। দর্শক, শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে কোন আমলের কথা বলা হচ্ছে। যে এই আমলে অর্থ পাচার, দুর্নীতি এবং লুটপাট ছিল প্রধান উপজীব্য বিষয়, এবং সেটি কারা করেছে, কিভাবে করেছে, সেগুলো এখন শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ না। আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক সারা বিশ্বই জানে যে শেখ হাসিনার 15 বছরের লুটপাটের শাসনামল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের হিসাবে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই 17 বিলিয়ন বা 1700 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তবে অন্যান্য অর্থনীতিবিদদের হিসেবে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা 30 বিলিয়ন বা 3000 কোটি ডলারের বেশি হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে আহসান এইচ মনসুর বলছেন, শেখ হাসিনার শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ, মানে রেকর্ড। এতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন এই সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে বুধবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে তা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়নি। তবে চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যেই কোম্পানিগুলোর অনেকগুলোর অস্তিত্বই নেই। এই টাকাও কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না। এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার আগে 27 বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করছেন আহসান মনসুর। তিনি বলেন, ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ হাইজ্যাক করা হয়েছিল। তার ভাষ্য, বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এইভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিগতভাবে ডাকাতি হয়েছে, এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি। সংবাদে বলা হচ্ছে, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখনো রাজনৈতিক প্রতিহিংসার পালা চলছে, গণসহিংসতাও দেখা যাচ্ছে। অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরো ঝড় উঠবে। এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দর্শক, কবে পরিষ্কার হতে শুরু করবে, কবে আবার একটি স্বাভাবিক অবস্থায় ফিরবে, সেটি বর্তমান সরকার এবং আগামী যে সরকার আসবে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু সমস্ত তথ্যপাত্র প্রমাণ করে শেখ হাসিনার আমলে কোটি কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে একেবারে নির্বিবাদে, যার কারণে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক দেউলিয়ার উপক্রম, অন্তত 10টি ব্যাংক চরমভাবে ক্ষতিগ্রস্ত, শেয়ার বাজার বিধ্বস্ত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ রীতিমতো বসে যাওয়ার উপক্রম হয়েছিল। এমন একটা পরিস্থিতির মধ্যে, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমন হয় ঠিক তেমন একটি পরিস্থিতির মধ্যে এসে সরকার এটার হাল ধরেছেন। এখন নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে এগোতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।